এই যে দেখেন আজকে আমি কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করি। এই যে এটা কি মাছ দেখেন তো, এটা পাঙাশ মাছ, বড় পাঙাশ। বাজার থেকে কিনে কেটে নিয়ে আসছি। আমি এখন কয়েক পিস নিছি যে আমাদের মতো, আমি সেটা এখন রান্না করব। কিভাবে রান্না করব তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন আমি কি করে রান্না করি এই পাঙাশ মাছ। এখন আমি তেল দিয়ে দেব। মাছটা অনেকগুলো তো একটু তেলটা বেশি লাগবেই। তার ভিতরে আমি এখন পেঁয়াজ দিয়ে দেবো। একটু পেঁয়াজটা বেশি লাগবে। এই যে একটু পেঁয়াজটা বেশি লাগবে। এই যে এতগুলো পেঁয়াজ, 4-5টা পেঁয়াজ। এটাকে আমি এখন ভাজবো, একটু লাল লাল করে ভাজবো। তারপরে কি কি দেবো আপনাদের সাথেও শেয়ার করব। এই যে দেখেন পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এই যে এখন দেখেন এর ভিতরে আমি কি কি দিই। এর ভিতরে আমি এখন আদা রসুন ধনে জিরে একসাথে বেটে ফ্রিজে রাখি। এই কয়েকদিন যায় আর কি, 3-4 দিন, এর বেশি যায় না। কারণ সবার তো ব্যস্ততা, যত তাড়াতাড়ি শর্টকাটে রান্না করা যায় অল্প সময়ের ভিতরে সেইটাই আমাদের জন্য সবচেয়ে ভালো। তো এখান থেকে 1 চামচ দিলাম, আর এই আরেক চামচ দিলাম, 2 চামচ। এটা একটু মাছ হিসাবে দেওয়া লাগবে, যেমন রান্না করবেন যতগুলো মাছ তেমনভাবে মশলা দেওয়া লাগবে। এর ভিতরে আমি হালকা একটু জল দিয়ে দেবো। দেখেন পেঁয়াজটা করলাম লাল লাল হয়েছে, ব্রেস্তার মতন হয়েছে। এই পেঁয়াজটা আস্ত থাকবে না, গলে এর সাথে সব মিশে যাবে। হালকা একটু জল দিয়ে দেবো। এই যে অল্প, বেশি না, এতটুকু জল দিয়ে দেবো। এখন আমি এর ভিতরে সব আর যা যা লাগে, যেমন লবণ লাগবে 1 চামচ দিলাম। লবণ লাগলে স্বাদ মতো, তো আর একটু লাগলে দেবো পরে। হলুদ দেব 1 চামচ। শুকনো জলের এটা হচ্ছে শুকনো জলের গুঁড়ি। এটা ঝাল আছে, বেশি না, অল্প। এখান থেকে আমি 1.5 চামচের মতন দিয়ে দিলাম। এটাকে আমি এখন কষাবো সুন্দর করে, কষাইয়ে ভালো করে। তারপর আবার আপনাদের সাথে দেখাচ্ছি। এই যে দেখেন আমি এখন এই কষায় একদম লাল লাল হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এই যে হ্যাঁ, এরকম একটু জল দিয়ে না কষালে মাছটা ভালো লাগবে না। যেহেতু আমি মাছটা রানবো, কাঁচা মাছটা রানবো একদম। এই মাছটার অনেক তেল। এই মাছটা আজকে আমি ভেজে রান্না করব না, আমি কাঁচা রান্না করব, যত শর্টকাটে রান্না করা যায়। এই মাছটা এখন আমি এর ভিতরে দিয়ে দেবো। এই হালকা একটু কষাবো। হ্যাঁ, পাঙাশ মাছ তো যদি কাঁচা রান্না করেন এত স্বাদ হবে, অনেক স্বাদ হবে, কিন্তু মাছটা খুব সুন্দর থাকা লাগবে। একটু তেলওয়ালা মাছ কিনলে সবচেয়ে বেশি ভালো হয়। বড় মাছটা তেল বেশি হয়, বড় মাছটা হলে এই রান্নাটা সবচেয়ে বেশি মজার হয়। এই যে আমার হয়ে গেছে, এখন আমি এতে জল দিয়ে দেবো। এই যতটুকু লাগে আমি অল্প জল দেবো, বেশি দেবো না, মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত। অনেকগুলো মাছ তো।
এই এখন আমি মাছটারে ঢাকা দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে রান্না করব। তো বড় মাছ একটু সেদ্ধ হতে একটু সময় লাগবে, কারণ আমরা তো সবাই ব্যস্ত, যাতে আমরা তাড়াতাড়ি শর্টকাটে 10 মিনিটে যে রান্নাটা করা যায় সুস্বাদু হবে এবং অল্প সময়ের ভিতরে রান্নাটাও হবে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এই ঢাকা দিয়ে দিলাম, এটা এখন হোক, নামানোর পরে দেখাচ্ছি কেমন হয়। এই যে দেখেন এখনো হয়নি, নামাবো না, একটু পরে নামাবো, 5 মিনিট পর নামাবো, আর একটু জাল হবে। তো এই 5 মিনিট আগে একটু এই দেখেন এই ধনে পাতা দিয়ে দেবো অল্প একটু, এই যে অল্প কটা ধনিয়া পাতা যদি দিই তাহলে একটু সেন্টে খুব ভালো লাগবে, টেস্টটাও ভালো আসবে। অল্প দেব, বেশি না। এই যে হয়ে গেছে, এখন আমি আবার ঢাকা দেবো, 5 মিনিট পরে আবার দেখাচ্ছি। নামাই নিয়ে আসলাম, এই যে আমার তরকারিটা হয়ে গেছে। এখন এইটে আমি কিভাবে রান্না করলাম আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম। ঝটপট রান্না, বড় মাছ যদি কাঁচা রান্না করেন ঠিক আমার মতো করে, তা দেখবেন যে অনেক স্বাদ লাগবে। একবার একটু রান্না করে খেয়ে দেখেন যে এর কত মজা। মাছ ভেজে এক স্বাদ, আর যদি কাঁচা রান্না করেন তার আর একটা স্বাদ। কিন্তু এই মাছের এই মাছটা এরকমই রান্না করা যায়, এটা স্বাদটা অনেকটা বাড়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার মতো করে রান্না করে খান, আর সবাই ভালো থাকুন। রান্না করে খাবেন, খেয়ে বলবেন যে কেমন হয়েছে, আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকুন।